চলতে রইল আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যোগমায়ার সংভূতা যোগমায়ার সদৃশ মাতৃ সমা সকল মায়ের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল। এই জায়গাটা এটা বড় আনন্দময় জায়গা, কারণ ভগবান কৃষ্ণ হলেন আনন্দপূর্ণ ভগবান। যেখানেই আনন্দ সেখানেই আছে আমার গোবিন্দ। তাই আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আছে, আসন বসন ভূষণ অলঙ্কার অলঙ্কৃতা হয়ে আজকে আমরা প্রত্যেকে এখানে ব্রতী হয়েছি একটা জিনিস উপলক্ষে। আজকে এখানে ভগবানের গুণকীর্তনের উপলক্ষে হরিবাস সংলগ্ন উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। আজ 2024 সালে দাঁড়িয়ে আজ থেকে প্রায় 533,000 বছর পূর্বে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো বাঙালির গর্ভে সচি মায়ের গর্ভ সিন্ধু মাঝে যদি না আসিত, তাহলে আমাদের এই হরিনাম শোনা হতো না, এ নাম বলাও হতো। তিনি এসেছিলেন সচি মায়ের গর্ভ সিন্ধু মাঝে এসে কলিজীবে দ্বারা এই হরিনামটা দিয়েছিলেন। কেন ও হরিনামটা কেন দিয়েছিলেন? ও হরিনামে আছে কি? ও হরিনাম করলে আমাদের কি হবে? এই যে বাবুকে হাত দিয়ে বলুন তো, হরিনাম করলে কি আমার একতলা বাড়ি দুতলা হবে? হবে কি না? আচ্ছা, হরিনাম করলে কি আমার 1 বিঘা জমি 2 বিঘা হবে? হবে না। তবু এত পয়সা খরচ করে এত সুন্দর হরিবাসর সাজিয়ে কেন আমরা আজকে হরিনামটা দেব? হরিনামে আছে কি? এই যে বাবা, আজকে আমরা ব্রতী হয়েছি এখানে বাংলা একটি ঐতিহ্যমণ্ডিত একটি কীর্তন সঙ্গীত ধারা। বিভিন্ন গানের মধ্য দিয়ে ভগবানকে ডাকা হয়, যেমন তর্জা গানের মধ্য দিয়ে ভগবানকে ডাকা হয়, কবি গানের মধ্য দিয়ে ভগবানকে ডাকা হয়, বাউল গানের মধ্য দিয়ে ভগবানকে ডাকা হয়। ঠিক তেমন আমাদের যে বঙ্গের ঐতিহ্যমণ্ডিত যে কীর্তন ধারা, এর মধ্য দিয়ে ভগবানকে ডাকা হয়। কিন্তু একটা প্রশ্ন আছে না, কি প্রশ্ন? যে এই সকল ডিভোশনাল যা সংস আছে, যা গান আছে, যত রকম গান আছে, বাউল গান বলো, তর্জা গান বলো, কবি গান বলো, যা গান আছে, এগুলোর মধ্যেও ভগবানকে ডাকা হয় এবং কীর্তনের মধ্যে ভগবানকে ডাকা হয়। পার্থক্য কোথায়? না, এই সকল যে কীর্তন আছে, যে গান আছে, বাউল গান, কবি গান, তর্জা গান, এই সকল যে গান আছে, এদের কোনো সুশিক্ষার ব্যবস্থা নাই। কিন্তু আমাদের বঙ্গের যে ঐতিহ্যমণ্ডিত যে প্রাচীন কীর্তন ধারা, এর একটা সুশিক্ষার ব্যবস্থা আছে। এই যে মা বলুন তো, ভগবানের এক একটি লীলা আপনারা কতবার শুনেছেন? কয়েক হাজার বার শুনেছেন। কোনোদিন প্রাচীন হচ্ছে কি পুরাতন হচ্ছে? না, কারণ ভগবানের নাম কোনোদিন প্রবীণ নয়, সবসময় নবীন। আগে জানতে হবে কীর্তন কাকে বলছে। শাস্ত্র বলছে পঞ্চতত্ত্ব লুটে প্রেম করে আস্বাদন, যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে অনুখ। তাই আজকে আমরা সেই ভারতের সেই ঐতিহ্যমণ্ডিত সেই প্রাচীন কীর্তন ধারার মধ্যে ব্রতী হই। মাগো, এই যে ভগবানের যে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত কীর্তন ধারা, এগুলো যারা লিখেছে তারা কেউ মুনি নয়, কেউ ঋষি নয়, তারা হচ্ছে একটা পরম পরম বৈষ্ণব। তাই আজকে আমরা সেই বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে
ভগবানের আবির্ভাব হেতু আজকে আমরা তার গুণ মহিমা আস্বাদন করব। তার আগে ছোট করে কাজ করতে হবে নাকি, যে ভগবানের গুণকীর্তন শোনার আগে, ভগবানের গুণকীর্তন গাওয়ার আগে আমরা সবাই একটু নিতাই চরণ আশ্রয় করি। কেন? আপনি বলেন বাবা কিঙ্কর তুমি ভুল কথা বলছো না, কারণ আমরা এখানে ব্রতী হয়েছি ভগবানের গুণকীর্তন শুনবো, ভগবানের লীলা শুনবো। আবার নিতাই নামে কেন জয় জয়? নিতাইটা কে? শাস্ত্রে বলছে নিতাই আমাদের গুরু। আপনি বলেন বাবা কিঙ্কর তুমি ভুল বলছো কেন? নিতাই কেমন করে গুরু হবে? আমার গুরু আমার মন্দিরে আছে, আমার গুরু আমার গৃহে আছে, তাহলে নিতাই আমার কেমন করে গুরু হবে? এই যে বাবা, চাঁদকে কি বলা হয়? কি বলেন চাঁদকে? মামা বলা হয়। সূর্যকে মামা বলা হয়। আচ্ছা শিব ঠাকুরকে কি বলা হয়? বাবা। এই যে শিব ঠাকুর যেমন সবার বাবা, আপনার বাবা, আমার বাবা, আরো জগতের সবার বাবা শিব ঠাকুর বাবা, সবার বাবা শিব ঠাকুর। তাই শিব ঠাকুর যেমন সবার বাবা, চাঁদ সূর্য যেমন সবার মামা, তেমন আমাদের প্রত্যেকের একটা গুরু আছে। নামটা কি? অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। তাই চলুন আজকে আমরা সেই নিতাই নামে জয় দিয়ে একটু গৌরী গীতি বলে গিয়ে নি। বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নাম দাতা প্রেম দাতা দয়ালে নিতাই কি। বাহ, যাই হোক আজকে আমরা সেই নিতাই নামে জয় দিয়ে একটু গৌরী গীতি। আজকে প্রভাত কালে মহাপ্রভু আমার শয্যা পরিত্যাগ করে আজকে প্রভু আমার পুরাবের হয়ে বিভাবিত হয়ে, ঠিক যেমন দাপর যুগে তিনি ধবলে শ্যামলে কমলে কর্জ লক্ষ্মী পিয়ালি ইত্যাদি ধেনু বৎসকে নিয়ে যেমন গোচারণে যায়, সঙ্গে থাকে তার দ্বাদশ গোপাল, দ্বাদশ রাখা। ঠিক আজ মহাপ্রভুর পূর্বের ভাবে বিভাবিত হয়ে আজ সচি সিদ্ধু আকিনার মাঝে প্রভু আমার হই হই রব করে আঙ্গুলি ঘুরাইতে লাগে। এখন দূর থেকে বৈষ্ণব মহাজন মনে মনে করছে আজকে মহাপ্রভুর কি হয়েছে। কোনদিন তো এমন করে না, আজকে প্রভাতে প্রভু আমার শয্যা পরিত্যাগ করে আজকে তিনি আঙ্গুলি ঘুরাইতেছেন কেন? কারণ আজকে মহাপ্রভুর মনে পুরবের ভাব জাগরিত হয়েছে। তাই মহাপ্রভু আমার কি করছে, যেমন তিনি বৃন্দাবনের মাঠে মাঠে গোষ্ঠ গোচারণের মাঠে মাঠে যেমন নব লক্ষ ধেনু বৎস ফিরাইতে, ঠিক তদ্রূপ ন্যায় আজকে মহাপ্রভু ঠিক তেমন তার অঙ্গুলি ঘুরাইতে লাগিলেন। তাই পদকর্তা কলম দিলেন, বলে সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে, এই সেই সেই এই সেই তো বটে রে, এই সেই 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 তো বটে রে, বলে এই সেই সেই এই সেই তো বটে রে, এই সেই সেই এই সেই তো বটে রে। কি বলছে? বলে এটা সেই, সে কে? কারণ বৈষ্ণব বলছে শোনো, আজ মহাপ্রভু কেন এমন করবে? কারণ তার মনে আজ পুরবের ভাব জাগরিত হয়েছে। তাই তিনি নন্দের নন্দন যেই সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়া। বলে বাবা শোনো,
যেই রাম সেই কৃষ্ণ, সেই হচ্ছে আমার এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে গৌরাঙ্গের মনে কি হয়েছে? পূরবের ভাব জাগরিত হয়েছে। আর যখন পূরবের ভাব জাগরিত হলো বাবা, প্রভু আমার গোষ্ঠ গোচারণের ন্যায় নিজের আঙ্গুলি ঘুরাইতে লাগলেন। অদূর থেকে ছুটিল নিত্যানন্দ প্রভু। তিনি ছিলেন আগের জন দাদা বলরাম, ছুটে এসে বলছে, ভাই আজ নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর এই রূপ দর্শন করে নিজে আর থাকতে পারলেন না। তিনিও পূরবের ভাবে বিভাবিত হয়ে, কারণ গোষ্ঠ গোচারণে দাদা বলরামে ছিল একমাত্র যিনি সিংহা বেনু বাজাইয়ে সমস্ত ধেনুগণ একত্র করতেন। তাই আজকে মহাপ্রভুর এই রূপ দর্শন করে নিত্যানন্দ প্রভু ছুটে এসে মহাপ্রভুর ভাবে বিভাবিত হয়ে যখন দেখছে মহাপ্রভু পূরবের হয়ে বিভাবিত হয়ে তার নয়ন দিয়ে বর্ষণ বয়ে যায়, এই দেখে আর প্রভু থাকতে পারল না। ছুটে গিয়ে তিনিও পূরবের ভাবে বিভাবিত হয়ে তিনি যেমন সিংহা বেনু বাজাইয়ে সমস্ত ধেনুগণ একত্র আজ কেমন করে দূর থেকে পদকর্তা কলম দিলেন, সিংহা বেনু মুরলিপু রিয়া জয় ধ্বনি। শোনো, সিংহা বেনু রিয়া জয় ধ্বনি। ওগো সিংহা বেনু মুরলিকো দিয়া জয় ধ্বনি। সিংহা বেনু মুরলিকো করিয়া জয় ধ্বনি। সিংহা বেনু মুরলিকো। আর কি বলছে? হয় হয় রবে গোরা আমারি গোরা নিতাই গৌরী হরিব আবার গোরা আমার গোরা হই হই রবে গোরা। ফিরাই পাচনে ফিরাই মুরলিকো করিয়া জয় ধ্বনি। সিংহা বেনু মুরলিকো করিয়া জয় ধ্বনি। বলে বাজাতে লাগিল, আরে বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। সিংহা বেনু মুরলিপু বাজাতে লাগিল, সিংহা বেনু মুরলিকো বাজাতে লাগিল। সিংহা বেনু মুরলিপু বাজাতে লাগিল, সিংহা বেনু মুরলিকো বাজাতে লাগিল। সিংহা বেনু মুরলিকো বাজাতে লাগিল। হই হই রবে গোরা বাজাতে লাগিল। আজ মহাপ্রভুর ভাব দর্শন করে নিত্যানন্দ প্রভু স্বয়ং গিয়ে কি করছে না, তিনি মহাপ্রভুর ভাব দেখে
পূর্বের মতো মুখে শিঙা বেরোনোর মতো শব্দ করতে লাগিল। তাই আজকে মহাপ্রভু যখন ভোজনভাবে বিবাহিত হয়েছে, আজ মহাপ্রভুর ভাব দর্শন করে একে একে সচ্চি আঙিনা মাঝে মহাপ্রভুর যত পারিষদ বর্গ সঙ্গ ছিল সবাই আজ মহাপ্রভুর সন্নিকটে এসে উপস্থিত হয়েছে। আজ যখন মহাপ্রভুর দ্বাদশ সখা যেমন নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, আজ প্রত্যেকে মহাপ্রভুর সঙ্গে যখন উপস্থিত হয়েছে, পদকর্তা মহাপ্রভুর এই ভাব দর্শন করে সকল ভক্তকে একত্র দেখে আজ সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে দেখবে এসো রামায় সুন্দরানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ অভিরামার গৌর দাস সবারে আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ অভিরামার গৌরী দাস সবারে আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ অভিরামা গৌরে দাস অভিরামার গৌরী দাসে গৌরে দাস অভিরামা গৌরী দাসে সবারে আনন্দ সবারে আনন্দ আমার সবারই আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ বলে তাহারা সবাই এসে দাঁড়ালো, বলে তারা সবাই এসে দাঁড়ালো তারা সবাই এসে দাঁড়ালো, ওই তারা সবাই এসে দাঁড়ালো সচির অঙ্গ আলো করে তারা সবাই এসে দাঁড়ালো বলে সচির অঙ্গন আলো করে, তারা সবাই এসে দাঁড়ালো বলে তারা সবাই এসে দাঁড়ালো, ওই সতীর অঙ্গনে আলো করে বলে সচির অঙ্গনে আলো করে, তারা সবাই এসে দাঁড়ালো আর সচির অঙ্গনে আলো করে
শচীনন্দনে আলো করে দাদা সবাই এসে দাঁড়ালো। কে কে আছে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ অভিরামার গৌরী দাসের সবারই আনন্দ। আজ এই মহাপ্রভুর সঙ্গে আজ তার দ্বাদশ রাখাল দ্বাদশ পরিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে আজ মহাপ্রভু জয় নিতাই, জয় গো। আজকে সবাইকে একত্র করে বলছে ওরে হয়ে ভক্তগণ চলো আজ আমরা নাম বিতরণে যাই। চলো চলো, সবাইকে সঙ্গে করে নিয়ে আজ মহাপ্রভু প্রভাত সময় নদিয়ার পথে ঘাটে হরিনামের বন্যা বেয়ে চলেছে। ঠিক এমন সময় ছুটে এলেন শ্রীবাস পণ্ডিত প্রভু। তুমি সবাইকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? আমিও তোমার সঙ্গে যাব। ওহো, তুমি আমার সঙ্গে যাবে? চলে এসো। আজ মহাপ্রভু সবাইকে সঙ্গে করে নিয়ে নদিয়ার পথে ঘাটে দুটি পাও উত্তোলন করে বলছে হরি বল, হরি বল, হরি হরি বল। মাগো যখন মহাপ্রভু নদিয়ার পথে ঘাটে হরি নামে প্লাবন ডাকলো, কিছু কিছু ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে ছুটে গেল, কিন্তু কিছু কিছু ভক্তগণ মনে মনে বলছে হরি নাম করে কি হবে? এই, কে আছিস? ওদের হরি নাম বন্ধ করতে, ওদের এই পোড়া নামটা বন্ধ করতে বল। সাঁঝ সকালে কোনো কাজ নেই, ধেই ধেই করে সবাই এসে পড়েছে হরি নাম করতে। এই, কে আছিস? ওদের নাম বন্ধ করতে। অত্যাচার হলো, মারধর করলো, খোল করতাল ভেঙে দিল। মহাপ্রভু বলছে ওই ভক্তগণ তোমাদের কাছে আমি কিছু চাই না, তোমাদের টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আমি কিছু চাই না, শুধু তোমরা একবার আমার সঙ্গে আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে একবার মধুর হরিনামটা করো, একবার হরিনামটা করো, একবার কৃষ্ণ নামটা করো। কেউ করলো না। কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত অপবাদে, কত ধিক্কার। না না, আমরা কেউ হরিনাম করবো না, তুমি ফিরে যাও। মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তদের চরণটা জড়িয়ে ধরে বলছে ওয়ে ভক্ত, তোমরা আমাকে যত মারো, যত কটু ভাষা বলো, আমি কিছু মনে করব না, কিন্তু তোমাদের কাছে আমার একটাই নিবেদন, ওহে ভক্ত তোমরা এই মধুর হরিনামটা একবার বলো, একবার কৃষ্ণ নামটা বলো। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি না। তোমরা একবার আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে, একবার আমার মদনে মদন দিয়ে, একবার এই হরিনামটা করো। সব আশা বৃথা হয়ে গেল। দিন শেষে মহাপ্রভু যখন গৃহে ফিরে এলো, সবাই ক্লান্ত। কত অন্যায়, কত অত্যাচার, কত কি করেছি না তাদের। খোল ভেঙে দিয়েছে, করতাল ভেঙে দিয়েছে, তাদের মারধর করেছে। মহাপ্রভু বলেছিল একবারে হরিনাম নাম,
পাপাচারে বন্ধ করো এই বন্ধ করো। ছুটে চললেন শ্রীবাস ঠাকুর, মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, মহাপ্রভু দেবে না, আমাদের হরিনাম করতে দেবে না, বন্ধ করো, তুমি বন্ধ করো, আমরা হরিনাম করব না। হরিনামে এত জ্বালা, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, কি হবে এই নাম দিয়ে? বন্ধ করো, আমরা করব না। শ্রীবাস, ও কথা মুখে এনো না। জানো শ্রীবাস, ওরা হয়তো বুঝতে পারছে না যে হরিনাম আমরা কেন করছি, কিন্তু ওরা একদিন বুঝবে, তাহলে তো আমাদের তো হাল ছেড়ে দিলে হবে না, আমাদের তো ও হরিনামে দিয়ে যেতে হবে। কারণ শ্রীবাস, যদি আমরা হরিনাম বন্ধ করে দিই, তাহলে জগৎবাসী কেউ আর কোনোদিন হরিনাম বলবে না, কৃষ্ণ নাম বলবে না, হরিনাম দেবে না। এই দুটোতে ভেঙে পড়লে চলে শ্রীবাস। কত মূল্যবান কথা বললো দেখো বাবা। শ্রীবাস, তুমি ভেঙে পড়ো না, আমরা যাবো, আমরা হরিনাম দিতে আরেকবার যাবো, আমরা যাবো। আরে বাবা, একবার দেবে না, দুবার নেবে না, তিনবার নেবে না, কিন্তু একদিন তো একদিন নেবে, আমরা যাবো। নদিয়ার দম্ভেক ব্রাহ্মণগণ, ঋষিগণ, পণ্ডিতগণ বলাই ছুটে গিয়ে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্রের কাছে বলছে, এই যে শোনো, আমরা তোমার কাছে বিচার চাই। কেন? আমার 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 নিমাই কি কিছু করেছে? কিছু করেনি মানে কি করতে বাকি রেখেছে? কেন? তোমার নিমাইয়ের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সাঁঝ সকালে বেলা কেমন ধীরে করে ওই মাটির তৈরি খোল, ওই করতাল নিয়ে আমাদের কান মাথা। ভালোই ভালোই বলছি, তুমি তোমার ছেলেকে হরিনামটা বন্ধ করতে বলো। এই কৃষ্ণ নাম বন্ধ করতে বলো। আরে যদি না বন্ধ করতে পারো, তাহলে আমরা নবদ্বীপে যত মানুষ আছি সবাই একটা চিন্তা করেছি, যদি তোমার ছেলে হরি নামটা বন্ধ করে, যদি এই কৃষ্ণ নামটা বন্ধ করে, তাহলে আমরা তোমাকে সমাজ থেকে সমাজে বেচুত তোমাকে সময় দেব 3 দিনের মধ্যে তুমি তোমার ছেলেকে এই হরি নামটা বন্ধ করতে বলো, এই কৃষ্ণ নামটা বন্ধ করতে বলো। আর যদি না পারো, আমরা তোমাকে এই সমাজ থেকে আমরা বহিষ্কার করব। জগন্নাথ মিশ্র ছুটে গিয়ে নিমাইয়ের কাছে গিয়ে বলছে, বাবা বাবা, তুই আর হরিনামটা করিস না, কারণ তোর এই হরিনাম এই সমাজে কেউ নেবে না। এই সমাজে হরিনামের কোনো মূল্য নেই, তুই অমূল্য, হরিনামটা বন্ধ করে। মহাপ্রভু ছুটে গিয়ে বাবার চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবা গো, তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলছো না বাবা। আমি আমি আমার মনের কথা বলছি না, কিন্তু এই সমাজ, এই সংস্কার, এই দেশের মানুষ তোকে কেউ হরিনাম করতে দেবে না, তোকে কেউ কৃষ্ণ নাম করতে দেবে না।
এরা সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেছে। এরা তোর হরিনামটা কেউ বলবে না, তুই বন্ধ কর। একদিন গেল, দুদিন গেল, ভেঙে পড়েছে নদিয়াবাসী। এমন সবাই চিন্তায় মগ্ন। সেবাস ঠাকুর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছি, মহাপ্রভু জানি তুমি আমার কথা রাখবে না, তবু তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা মহাপ্রভু, আমরা যে হরিনাম বিতরণে যাই গ্রামে গ্রামে বলে এই দেশের মানুষ, এই সমাজের মানুষ আমাদেরকে মারধর করছে, অনেক কিছু বলছে। কিন্তু মহাপ্রভু, আমরা হরিনাম বন্ধ করব না, হরিনাম করব, কিন্তু সেটাই গ্রামে গ্রামে নয়। কোথায়? যদি তোমার কোনো আপত্তি না থাকে, যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলো শুনবে? মহাপ্রভু, আমার মনের দীর্ঘদিনের ইচ্ছা, তুমি তোমার এই যত ভক্ত, যত পারিষদ বর্গ, সবাইকে সঙ্গে করে নিয়ে তুমি কি আমার আঙিনায় হরিনাম করবে? হরি বল, হরি বল। এ তুমি কি বলছো? তুমি যে সংসারী মানুষ, তোমার যে স্ত্রী আছে, পুত্র আছে, জানি মহাপ্রভু, আমার সব কিছু আছে, আমার পরিবার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবাই আছে, কিন্তু মহাপ্রভু আমাদের তো হরিনামটা বন্ধ করলে হবে না, তাই সমস্ত আমাদের হরিনাম করতে দেবে না। তাই বলছি মহাপ্রভু, যদি তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি তোমার এই ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তুমি আজ থেকে আমার আঙিনায় কীর্তন করতে পারো। বাহ 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 বাহ, সত্যি তোমার বুদ্ধি আছে। ঠিক আছে শিবাস, আমি তোমার কথার সম্মতি দিলাম। আজ থেকে এই মুহূর্ত হতে আমরা প্রত্যেকে যত ভক্তগণ আছে আমার, সবাইকে সঙ্গে করে নিয়ে আজ আমরা থেকে তোমার আঙিনায় হরিনামের প্লাবন শুরু হলো। শিবাস অঙ্গিনাদের মাঝে হরিনামের কীর্তন। একদিনই গেল, দুদিনই গেল, তিন দিনই গেল, এক সপ্তাহ কেটে গেল, এক মাস কেটে গেল, এক বছর হয়ে গেল। বেশ চলছে মহাপ্রভুর হরিনাম, একে একে করে অনেক ভক্তগণ সমাগম হলো। একদিন দেখুন বাবা, হরিনামে কতটা কষ্ট দেখুন। একদিন মহাপ্রভু তার পারিষদ বর্গকে নিয়ে এখন শিবাসের আঙিনায় কীর্তন করছে। আর শিবাস যখন ছুটে গিয়ে তার স্ত্রী মালিনীকে বলল, ও মালিনী, দেখো না আজকে অনেক ভক্ত হয়েছে গো, তাই তুমি একটা কাজ করতে পারবে? আমরা হরিনাম করি আর তুমি আমাদের একটু সেবার ব্যবস্থা করো তো। কি ঠাকুর, আমি সেবার ব্যবস্থা করবো? হ্যাঁ, আজ অনেক ভক্ত হয়েছে গো, তুমি এক কাজ করো, তুমি ছেলেকে ঘুম পাড়িয়ে তুমি আমাদের জন্য একটু সেবার ব্যবস্থা করো। আজকে মহাপ্রভু আমার আঙিনায় একটু সেবা। কত আনন্দ সবার মনে, আনন্দের বন্যায় ভেসে গেল শিবাস অঙ্গ। হরিনামের ধ্বনি উঠল শিবাস অঙ্গনের মধ্যে। আর এদিকে মালিনী মনের সুখে হরিনাম শ্রবণ করতে করতে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রন্ধনশালায় গিয়ে মালিনী মনের আনন্দে একটু রন্ধন করছে। এখন এদিকে শিবাস কি করেছে, মহাপ্রভুর সঙ্গে যত সবাইয়ের কাছে গিয়ে বলছে, ওই ভক্তগণ, আজ আমার দীর্ঘ মনের প্রতিজ্ঞা, আজকে তোমরা হরিনাম কীর্তনে শেষ হওয়ার পর তোমরা একটু আমার বাড়িতে একটু সেবা নিয়ে দেওয়া যাবে। বেশ শিবাস, বেশ, এই যে তোমার সেবা নেবে তো, তোমার সেবা নেবে
বেশ 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 শিবাস, আজ আমরা কথা দিচ্ছি আজকে হরিনাম শেষ হওয়ার পর আমরা প্রত্যেকে তোমার আঙ্গিনায় বসে তোমার হাতের সেবা নিয়ে আমরা প্রত্যেকে বিদায় নেব। কত সুন্দর ভাব দেখুন বাবা, হরিনাম চলছে, হরিনামের বন্যা উঠল শিবাশঙ্করের মধ্যে। আরে মালিনী দেবী সেই হরিনাম শ্রবণ করছে, আরে নয়নে তার বরিশন বইছে, আর মনের আনন্দে মালিনী দেবী ভক্তদের সেবার ব্যবস্থা করছে। আর ওই শিবাসের একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, এখন মালিনী দেবী সেবার ব্যবস্থা করছে। আর ছেলেটা গিয়ে বলছে, ও মা, মা আজকে আমাদের বাড়িতে এত লোক কেন? আজকে কি হয়েছে? বাবা আজকে কিছু হয়নি, আজকে এই যত লোক আছে আমাদের বাড়িতে সবাই আজকে আমাদের বাড়িতে সেবা নেবে। ও তুমি ওদের সেবা দেবে বলে রান্না করছো? হ্যাঁ বাবা, আমি ভক্তদের সেবা দেবো, তুই আমাকে বিরক্ত করিস না, যা তুই ওখানে খেলা কর। মা, ও মা, আমার না খুব ক্ষুধা পেয়েছে গো, তুমি আমাকে খেতে দাও, আমি খেয়ে দিয়ে নিয়ে আর ওখানে খেলা করে তুমি রান্না করো। এখন মালিনী দেবী ছেলেকে নিজের কোলে নিয়ে মনে মনে করছে, ছেলে যদি জেগে থাকে তাহলে আমাকে রান্না করতে হবে। এখন ছেলেকে কোলে করে নিয়ে মালিনী দেবী দুগ্ধ খাওয়াচ্ছে, আরে বলছে খোকা তুই ঘুমিয়ে পড়, ডিস্টার্ব করে দুষ্টুমি করবি না। এখন মালিনী দেবী বলছে, আকাশ ঘুমাই, খোকা হইতে হইতে বাতাস ঘুমাই, ঘুমাই রাতের তারা, আমার বুকে মালিক ঘুমায়, যেন চাঁদের কোনা। আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার বুকে মালিক ঘুমায়, আমার জানে কোনা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মালিক ঘুমায়, যেন চাঁদের কোনা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার বুকে মালিক ঘুমায়, আমার চাঁদে কোনা। আমা তুমি গান করছো? হ্যাঁ বাবা তুই ঘুমিয়ে পড়, ডিস্টার্ব করবি না। ঘুমায়, আয় আয় ঘুম আয়, ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুম আয়, আয় আয় ঘুম আয় ঘুমায়, আয় ঘুমায়, ঘুম লেগেছে সোনার চোখে, ঘুমের পরি এলো, ঘুমিয়ে পড়ে সোনায় আমার সোনারি পালঙ্ক।
আই ঘুমিয়া আই ঘুমিয়া আই ঘুমিয়া আই ঘুমা ঘুমিয়ে থাক। এখন মালি দেবী মা আমার সন্তানকে নিজের কোলে ঘুম পাড়িয়ে দিয়ে আরে মনের আনন্দে মালিনী দেবী ভক্তদের সেবার ব্যবস্থা। অগিন্নি, এই যে তোমার সেবা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, হয়ে গেছে। না গো স্বামী, আমার আমার ক্ষণকাল বাকি আছে, একটু অপেক্ষা করো, তুমি একটু হরিনাম করো, আমি হলে তোমাকে ডাক দিয়ে। হ্যাঁ গো মালিনী, আমাদের সন্তানটা খেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড্ড দুষ্টুমি করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। বাহ বাহ মালিনী বাহ। এখন শিবাস ঠাকুর চলে গেল আঙিনার মধ্যে হরিনাম করতে, আর এদিকে মালিনী দেবী সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে মনের আনন্দে রন্ধন করে রন্ধন সমাপ্ত হয়ে গেছে। অনেক সময় চলে গেছে। এখন মালিনী দেবী মনে মনে করছে ছেলেটা ঘুমিয়ে পড়লো, কিছু খায়নি, আচ্ছা ওকে ডেকে একটু খাইয়ে দিয়ে, ভক্তদের সেবার আগে একটু খাইয়ে দিয়ে আবার ঘরে। এখন মালিনী দেবী সন্তানকে কোলে নিয়ে বলছে, খোকারে দেখো তো আমার খোকা তো কত ঘুমিয়েছে। খোকা ওঠ, আর ঘুমাতে হবে না, তোকে খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়। খোকারে খোকা কথা বল। খোকারে খোকা, তোর কি হয়েছে বাবা? খোকা কথা বল। কি তোর সর্বশরীরে মনে ঠান্ডা কেন? আমার খোকার কি হয়েছে? আমি তো আমার খোকাকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দিলাম। আমার খোকা কি? খোকা 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 কথা বল, কথা বল খোকা, কথা বল। আমি তো তোর কি হয়েছে? তোর কি হয়েছে খোকা? ডাক আমাকে মা বলে ডাক, আমি তোর মা তো। আপন বলে নেই রে কেউ, দেহ পিঞ্জরে ছাড়া এই খাঁচা থাকবে না। মরুর বুকে দিশে ওরে পাগল, তোর খোকাতে আর বেঁচে মালিনী দেবী স্বামীকে ডাকছে। স্বামী একই মালিনী
তোমার চোখে জল। আমার সন্তানের কি হয়েছে? সারা দেখো আমার সন্তান কত সুন্দর করে ঘুমাচ্ছে, ওকে দেখো না, নীরবে ঘুমিয়ে পড়েছে গো, চিরদিনের মতো। এ তুমি কি বলতে পারলিনি? আমার সন্তানের কি হলো? কথা বলো না, চুপ চুপ, কথা বলো না। আমার 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 সন্তান যে আমার কোলে ঘুমাচ্ছে, কথা বলো। মালিনী, তুমি এমন করছো কেন? আমার সন্তান কি হয়েছে? দাও দেখে আমার সন্তানকে আমার কাছে দাও। কোকা, এ কোকা, এ কোকা, কথা বল, কথা বল কোকা। আমি তো বাবা, আমাকে কথা বল, বাবা ডাকছি না। চুপ করো, চুপ করো, চিৎকার করো না। আমার কোকা ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেলে আবার কাঁদবে। চুপ করো, চুপ চুপ চুপ। মালিনীকে বুকে জড়িয়ে ধরে শিবাস পাচ্ছে আর বলছে, যে তোমারে করে আস, তুমি তারে করো সর্বনাশ। কিন্তু আমি কোনোদিন শুনি নাই যে তোমারে করে আস, তুমি তারে করো বিনাশ। আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, বাহ বাহ, বেশ করেছো, বেশ করেছো। সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, বেশ। শিবাস দেবীর পাষাণ হয়ে গেল, মালিনী দেবী পাগলিনী হয়ে গেল। মৃত সন্তানকে বুকে আঁকড়ে ধরে মালিনী দেবী বলছে, স্বামী গো, তুমি বলেছিলে হরিনাম করলে নাকি গৃহে মঙ্গল হয়, তা আবার কি আছে? এত ভালো মঙ্গল কেন হলো স্বামী? এ কেমন মঙ্গল হলো? তোমার কথা মতো আমি তো ভক্তদের সেবার ব্যবস্থা করলাম, এই তোমার হরিনাম, এই তোমার কৃষ্ণ না। দেখো আমাদের সন্তানটা কিছু চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে গো, ও আর কোনোদিন উঠবে না, তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না, আমাকে কোনোদিন মা বলে ডাকবে না। কে বলবে আমাকে খেতে দাও? আমি কাকে খাবো? কাকে আমি নিজের বাবা দাঁড়ার উপরে কাজ বানাবো? কে আমাকে মা বলে ডাকবে? কে আমার সঙ্গে থাকবে? স্বামী গো, এই তোমার হরিনাম, এত সুন্দর সোনার সংসার কেমন যেন এলোমেলো হয়ে গেল। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। স্বামী দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা।
আশা গো আমার সুখের বাসা গো। তুমি কই ভেঙে গেল আমার সুখের ঘর, তুমি কই ভেঙে গেল আমার সুখের ঘর। বুকে পাশান চাপিয়ে রাখলো শিবাস। মালেনে যে চলে গেছে সে আর আসবে না, কিন্তু মালেনে আমাদের আঙিনায় আছে সত্যকে ভক্ত। আমাকে কথা দাও মালেনে, যতক্ষণ না তারা বিদায় হয়ে যাবে আমার এই সন্তানের গল্প তুমি তাদের কাছে করবে না, তুমি কাঁদবে না। মাগো মায়ের এত সহজে তো মায়ের কাছে নিজের সন্তানের মূল্য কয়েক কোটি টাকা দিলে তাও হয় না বাবা। যে মা বুঝতে পারে যার সন্তানটা তার কাছ থেকে হারিয়ে গেছে সেই সন্তানের জ্বালা কতখানি সেই মা বুঝতে পারে। শ্রীবাস্ত মায়ের কাছে দিয়ে ছেলেটাকে দিয়ে চলে গেল আঙিনার ভিতর। মালিনী দেবী নিজের সন্তানকে একটা মাদুরের সঙ্গে বিছিয়ে ভালো করে পাক দিয়ে মাদুরটা ঘরের কোণের দিকে বসিয়ে দিল। বুকে পাশান দিয়ে রাখলো, কাঁদবে না। শিবাস চলে গেল হরিনাম করতে, এদিকে মালিনী দেবী নিজের সন্তানটাকে ওখানে রেখে দিয়ে নিজের চোখের জলটা মুছে নিচ্ছে। মাগো মহাপ্রভু লক্ষ্য করলো শিবাস আগের দিনের মতো হরিনাম করছে বটে। আগে যেমন শিবাস হরিনাম করত নিজের ইচ্ছা দিয়ে, কিন্তু আজকে শিবাসের হরিনামটা অন্যরকম। কেন? মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস আচ্ছা শিবাস, আমরা কি কোনো কিছু ভুল করেছি? কেন মহাপ্রভু? না, তুমি প্রতিদিন আমাদের সঙ্গে তোমার আঙিনায় কীর্তন করো, আজও করছো, তাহলে তোমার বদন এমন বিষণ্ণ কেন? বিষণ্ণ বদনে তো হরিনাম হয় না শিবাস। বলো তোমার কি হয়েছে, আমাকে বলো। শিবাস মনে মনে বলছে, মহাপ্রভু আমার অন্তরের কথা তোমাকে কি করে আমি জানাই? না না আমার কিছু হয়নি গো, আমার আজকে মনটা ভালো নেই গো। ও আচ্ছা ঠিক আছে, ওই ভক্তগণ আজকে শিবাসের মনটা ভালো নেই, চলো আজকে আমরা সেবাটা নিয়ে চলে যাই। এখন বন্ধ হয়ে গেল হরিনাম। একে একে করে শিবাস আঙিনার মধ্যে সমস্ত ভগবান ভক্তগণ বসেছে, আর শিবাসের বউ মালিনী দেবী প্রত্যেককে সেবা নিবেদন করছে। এমন সময় মহাপ্রভুর চোখটা চলে গেল ওই কোণের দিকে। আচ্ছা শিবাস, এতদিন তো তোমার আঙিনায় কীর্তন করছি আমরা, তা কই ওই কোণে ওই বস্তাটা কি আছে গো শিবাস? ওটা তো কোনোদিন দেখি নাই। না না মহাপ্রভু, ওখানে কিছু নেই, ওটাই। আরে বাবা কিছু তো আছে, অত ফুলে থাকবে কেন? কিছু তো আছে, বলো শিবাস ওখানে কি আছে, নিয়ে এসো। ওই ভক্তগণ এই ওটা নিয়ে এসো তো, দেখো ওখানে কি আছে। শিবাস মনে হয় কিছু লুকিয়ে রেখেছে, আমাদেরকে জানাচ্ছে না। মনে হয় শিবাস অনেক কিছু অর্থ উপার্জন করেছে, আমাকে বলছে না। আচ্ছা শিবাস যাও ওটা নিয়ে এসো। অন্তরটা ভেঙে যাচ্ছে শিবাসের।
মহাপ্রভু যেও না, যেও না, ওখানে যেও না, ওটা কিছু নেই গো। তুমি যেও না, তুমি দাঁড়াও না। মহাপ্রভু এ তো খুব ভারী বস্তা গো, এত ভারী কেন? পারছি না তো। এই আরেকজন যাও, গিয়ে দেখো কি আছে। দুজনে বস্তাটা নিয়ে এসে মহাপ্রভুর সম্মুখে, এই দেখো মহাপ্রভু শিবাস মনে হয় কিছু রেখেছে। একই শিবাস, এ তুমি কি করেছো? তোমার সন্তান এখানে কেন? শিবাস, এ তোমার তোমার এ তো তোমার সন্তান মহাপ্রভু। মহাপ্রভু হ্যাঁ, ওটা আমার সন্তান। তাহলে শিবাস, তুমি তুমি তোমার সন্তানকে এখানে রেখেছো কেন? মহাপ্রভু, আমার সন্তান যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো শিবাস? তোমার সন্তান চলে গেছে মানে? মহাপ্রভু, আমার সন্তান বেঁচে নেই গো। ওদের চিরদিনের মতো কাল ঘুমিয়ে পড়েছে। ওকে আর দেখো না, ও উঠবে না, ও নিষ্ঠুর হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, উঠবে না গো। ওকে দেখো না, ও উঠবে না। এ তুমি কি করেছো? এত বিরহ, এত যন্ত্রণা, এত জ্বালা কি করে নিজের বুকে আঁকলে রেখেছো? কেন? আমরা কি অন্যায় করেছি? তুমি তো আমাদের কাছে বলতে পারতে। এ তুমি কি করেছো? নিজের মৃত সন্তানকে একটা বস্তার মধ্যে রেখেছো। মহাপ্রভু, আমি যে বলতে চেয়েছিলাম গো আমার বিরহের কথা, কিন্তু মহাপ্রভু আমি ভাবলাম যদি আমার কারণে আমার বিরহ ব্যথায় যদি হরিনামটা যদি বন্ধ হয়ে যায়, ওগো মহাপ্রভু, যদি হরিনামে ব্যাঘাত ঘটে তাহলে হরিনাম তো সম্পূর্ণ হবে না। তাই আমি কি করে আমার সন্তানের জন্য এমন সুধা পাকার নামটাকে অপমান করব? তুমি আমাকে ক্ষমা করো, আমি ইচ্ছা করে বলিনি। কারণ আমি জানি যদি আমি তোমাকে আমার এই দুঃখের কথা বলতাম তাহলে তুমি কোনোদিন এই হরিনামটা করতে না, হরিনাম বন্ধ করে দিতে। আর যদি হরিনামে বন্ধ হয়ে যেত, হরিনাম যদি ব্যাঘাত ঘটতো, তাহলে আমার শত জন্মের পাপ এক জন্মে হয়ে যেত মহাপ্রভু। তাই আমি ইচ্ছা করে নিজের ইচ্ছাতেও আমি তোমাকে বলিনি যে আমার সন্তানটা আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের। সেবার দ্রব্য পড়ে রইল। মহাপ্রভু উচ্চ ঈশ্বরে বলল, ওরে ভক্তগণ, আজকে দেখব হরি নামের গুণ আছে কিনা। প্রত্যেকে সেবা থালা পরিত্যাগ করো। তোমরা প্রত্যেকে আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে, আমার বদনে বদন দিয়ে হরি নামের ধ্বনি তোলো। দেখি হরি নামের শক্তি আছে কিনা, দেখি হরি নামের শক্তি আছে কিনা, হরি নামের গুণ আছে কিনা। ভক্তগণ চলো চলো, সবাই মিলে চলো, আজকে আমাদেরকে শিবাসের ছেলে প্রাণ ফিরিয়ে আনবো। চলো সবাই মিলে চলো। সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলে উঠলো, হরি বল,
হরি নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি ঝঙ্কার শেষ হলো মহাপ্রভু লক্ষ্য করে দেখছে শিবাসের ছোট ছোট ছেলেটা যে চিরকাল ঘুমিয়ে পড়েছিল চোখটা চেয়ে বলছে মা। শিবাস, কে বলেছে আমাদের হরি নামের গুণ নেই? কে বলেছে আমাদের কৃষ্ণ নামের কোনো গুণ নেই? দেখো দেখো, তোমার ছেলে কথা বলছে, তোমার ছেলে জীবিত হয়ে গেছে। মহাপ্রভু, এ হতে পারে না, এ অসম্ভব, এ কোনোদিন সম্ভব হতে পারে না। কারণ আমার ছেলে তো যে চির ঘুমিয়ে পড়েছে, ওকে মনে তো উঠবে না। তুমি মনে হয় না শিবাস, আমি পাগল হইনি। দেখো তোমার ছেলেটা মা মা বলে ডাকছে। ছুটে গিয়ে মালিনী দেবী নিয়ে ছেলেটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে খোকা রে। ওরে খোকা, তুই কোথায় গিয়েছিস খোকা? আমি তোকে এতবার ডেকেছি, এত তোকে কেঁদেছি। খোকা রে, আয় খোকা আয়, আমাকে মামা বলে ডাক, আমাকে মামা বলে ডাক। তখন শিবাসের ছেলেটা বলল মহাপ্রভু, আমার সময় বেশি নেই, তোমাকে আমি কিছুক্ষণের জন্য একটা কথা বলতে চাই। না কি জানো মহাপ্রভু, আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা আমার একমাত্র সম্বল ছিল গো। তাই বলছি মহাপ্রভু, আমার কোনো সময় নেই, আমি অন্তিম বেলায় তুমি আমাকে কথা দাও, আমি তো আর ফিরে আসবো না। তুমি অন্তত আমাকে কথা দাও, আমি মরে যাবার পরে তুমি আমার বাবাকে ছেড়ো না গো, তুমি আমার বাবাকে তোমার চোখে রাখবে গো। মহাপ্রভু, আমার তো এ জীবনে হরিনামটা বলা হলো না, তাই যদি কোনো জন্ম আমি পাই, ভগবানের কাছে একটাই কামনা করি, যেন তোমার মতো ভগবানের কাছে জন্ম পাই। মহাপ্রভু, তুমি আমার বাবাকে দেখো গো মহাপ্রভু, আমার বাবাকে দেখো, আমাকে বিদায় দিয়ে দাও, আমার সময় বেশি নেই। একই আমার চোখটা কেমন কালো হয়ে যাচ্ছে। মহাপ্রভু, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও মহাপ্রভু। মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। চলে যা, আমি চলে ও
মা জননী জন্ম ভূমি দাও বিদায়। ও মা জননী জনিব ও মা জননী জন্ম ভূমি দাও বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই। এটাই হলো আমি চলে যাচ্ছি মা, চলে যা আমি চলে যা আমি চলে যা চলে যাই, চলে যাই, চলে যাই, চলে মা। দেখুন মা, হরিনামের কত বড় গুণ। শিবাস বলছেন মহাপ্রভু, আমার ছেলে মারা গেছে যা, তবু মহাপ্রভু জীবনের যে কতদিন বাঁচবো আমি, তুমি আমাকে কথা দাও, এই সংসারে একমাত্র ছেলে আমার ছিল সম্বল, সে যখন আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি জীবনের যেটুকু সময় আছে যেন আমি তোমার চরণ ছায় থাকি। সেই থেকে মহাপ্রভু চললো সীমা সাগিনার মাঝে হরিনাম, তোর মধুর হরিনাম। একে একে করে সমস্ত ভক্তগণ একত্র হতে লাগলো। নবদ্বীপ মাঝে হরিনামের বন্যা ভেসে গেল। প্রতি ঘরে ঘরে হরিনাম হলো, কৃষ্ণ নাম হলো। তাই আজকে আমরা প্রভাত কালে সবাই আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে, সবাই আমার বদনে বদন দিয়ে বলুন হরে মুরারি। সবাই মিলে বলুন নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরা মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। নারায়ণ পরাখর নারায়ণ পরবেদা, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি। নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। নারায়ণ
নারায়ণ নারায়ণ পরবেদ নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগত নারায়ণ পরাখরা নারায়ণ পরাবেদা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি হরে মুরা মধু কৈত ভরে গোপাল গোবিন্দ গোকুন্দ সুরদাই গৌর হরি বল হরি বল রে মুরারে মধু কৈত মারে গোপাল গোবিন্দ গোকুন্দ মুরারি তাই গৌর হরি বল উলুতুলি মাইরা উলুতুলি বাজাচ্ছে হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে মাগো এতক্ষণ আমরা ভগবানের নবদ্বীপ মাঝে গৌরচন্দ্রকে আস্বাদন করলাম। আজকে আমরা প্রভাতকালে মহাপ্রভুর পুরাই হয়ে বিভাবিত হই। আজকে আমরা সেই বৃন্দাবনের লীলা সেই অপ্রাকৃত লীলা আস্বাদন। তো মাগো বৃন্দাবনে যেতে হলে একটা আশ্রয় করতে হয়। সেই আশ্রয়ের নাম কি বাবা জানা আছে? রাধারানীর নামে আশ্রয় করতে হয়। কারণ শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে অকারণ। তাই চলুন আজকে আমরা একটু সেই শ্রীমতী রাধার আশ্রয় নিয়ে আমরা একটু ভগবানের গুণকীর্তন শুনব। সবাই মিলে প্রেম সে বলছে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন কি, মধুময় বৃন্দাবন ধাম কি। চলুন আজকে আমরা সেই রাধার নামে জয় একটু, কারণ বৃন্দাবনে যেতে হলে আগে শ্রীমতী রাধারানীর চরণে একটা আশ্রয় নিতে হয়। তাই চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব, কিন্তু এই দেহ নিয়ে যাব, কারণ এর নাম দেহ। এর যত দেবে তত নেবে, কিন্তু কর্মের কোনোদিন কিছু হবে না। এই চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব আমাদের এই সুন্দর সুন্দর মনগুলোকে। এই সবাই মিলে একটু আমার সঙ্গে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তামালে রিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তামালে রিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তামালে রিব। চল রে আমার মধুর বৃন্দাবন,
চলো